রুহুল, গ্রাহকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন কি? ডিপো থেকে তেল সরবরাহ ঠিক কতটা স্বাভাবিক রয়েছে? শাওন, ডিপো থেকে যে তেল সরবরাহ করা হচ্ছে কুষ্টিয়াতে আসলে সবগুলো পাম্পেই যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছে পাম্প মালিকেরা। এবং এই পাশাপাশি কিছুক্ষণ আগে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আমি এখন যেখানে রয়েছি কুষ্টিয়া স্টোরসের তেল পাম্পে, এখান থেকে ঠিক আমার পেছন সাইডে প্রায় 1 কিলোমিটার মতো সড়কের পাশ দিয়ে অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাশ দিয়ে দীর্ঘ লাইন তৈরি হয়ে যায়, যেখানে আসলে যে কারণে প্রায় 1 মাস অতিবাহিত হতে চললো। সাধারণ যেসব দোকানদার রয়েছে আসলে সেই সব দোকানদাররা অভিযোগ করছে যে তাদের দোকানের সামনে যখন এই বাইক রাখা হচ্ছে দিনের পর দিন, তাদের একটি হট্টগোলের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগে দোকানদাররা দোকানের সামনে বাইক রাখতে দিচ্ছেন না এবং বাইকার যারা রয়েছে তারাও কিন্তু উভয় সংকটের মধ্যে পড়েছে। এবং আরও একটি বিষয় আপনাকে বলে রাখি, আসলে সকল পাম্পগুলো অর্থাৎ কুষ্টিয়া জেলায় যতগুলো পাম্প রয়েছে সেসব পাম্পগুলো যদি সঠিক যে পরিমাণ তাদের চাহিদা রয়েছে সেই পরিমাণ তেল যদি সরবরাহ করা হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংকটের বিষয়। তেলের সংকটে তেলের মজুত রয়েছে, বাংলাদেশে তেল উৎপাদন হয়, তারপরও কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতাটা সৃষ্টি হয়নি, যে কারণে আসলে সাধারণ মানুষ প্রতিনিয়তই তেলের প্রতি যে চাহিদা, তেল তারা নিচ্ছেন, জমাচ্ছেন। এবং কিছুক্ষণ আগেও আমি আরো একটি বিষয় দেখেছি, আমার নজরে পড়েছে। একজন খোলা জায়গা থেকে তেল তিনি একটি বোতলে করে নিয়ে যাচ্ছেন 5 লিটার তেল, তিনি সেটি ক্রয় করেছেন 300 টাকা পার লিটার, অর্থাৎ 5 লিটার তেল তিনি কালোবাজার থেকে বলা যায় 1500 টাকা দিয়ে ক্রয় করেছেন। এগুলো কিন্তু একটি অন্যরকম চিত্র বলা যাচ্ছে এই সাধারণ তেল বলা যাচ্ছে এই সাধারণ তেল সরবরাহের মধ্যে দিয়ে। এদিকে পাম্প মালিক এবং ব্যবসায়ীরা জানিয়েছেন যে তেলটি যদি সন্ধ্যার পর থেকে দেওয়া হয় রাত ভরে, তাহলে কিন্তু সাধারণ মানুষের বা বাইরের মানুষের চাপটা এই জেলা বা এই শহরের মানুষের চাপটি কমে এবং সেই সাথে প্রশাসনের তদারকি সঠিকভাবে হলে এবং সাধারণ মানুষ যেন এই তেলটি কালোবাজারে বিক্রি করতে না পারে, এই সার্বিক বিষয় মিলে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে, এখনো ভোগান্তি চলছে। শাওন। বাবু, ধন্যবাদ আপনাকে।